আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের দেখাবো যে টিটিসি তে কিভাবে সার্কুলার করা কোর্স করবেন। তো এটি হচ্ছে বিনামূল্যে কোর্স। তো আজকে এই ভিডিওতে আপনাদের সকল কিছু দেখানোর চেষ্টা করব যে টিটিসি তে এখন নতুন নতুন কি কি সার্কুলার আছে যেগুলো আপনার বিনামূল্যে এই কোর্স গুলো করতে পারবেন। তো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অথবা যারা আমার ভিডিওটি দেখতেছেন বা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করুন, আমি সেই জেলার ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। তো এটি হচ্ছে যে আমাদের টিটিসি কারিগরি প্রশিক্ষণ। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে গ্রাফিক ডিজাইন, কম্পিউটার অপারেশন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স, সুইং মেশিন অপারেটর, প্লাম্বিং এন্ড পাইপ ফিটিংস। তো এই 5টি সার্কুলার কিন্তু আপাতত রানিং চলতেছে। তো এই সার্কুলার বিস্তারিত সকল কিছু আমি দেখাবো। এটা হচ্ছে এএসএস এসএসটি প্রকল্প আওতাধীন একটি সার্কুলার। তো এটি কিন্তু খুব ভালো একটি সার্কুলার যে এটি প্রত্যেকটা টিটিসি তেই এটি দেওয়া দেওয়া হয়ে থাকে। তো আজকে আপনাদের এই বিষয়ে একটু সুন্দরভাবে গুছিয়ে একটু কথা বলবো। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এখান থেকে যে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে এসএসটি প্রকল্প আওতাধীন জনশক্তি কর্মসংস্থান ব্যুরো আওতাধীন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ময়মনসিংহ পরিচালিত সম্পূর্ণ সরকারি খরচে 4 থেকে 4 মাস 360 ঘন্টা মেয়াদী সেশন জানুয়ারি টু এপ্রিল 2025 বেসে একটি সার্কুলার চলছে। এই সার্কুলারে হচ্ছে ভর্তির আবেদন ফর্ম কেন্দ্র নয়, অর্থাৎ এটি হচ্ছে যে টিটিসি একটি কেন্দ্র থাকে, সেই কেন্দ্র থেকে এটি সংগ্রহ করতে হবে। তো যারা আবেদন করতে ইচ্ছুক বা শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, ন্যাশনাল আইডি কার্ড এবং অনলাইন জন্ম সনদের ফটোকপি 1/12/2024 হতে 15/12/2024 ইং তারিখ দুপুর 2 ঘটিকার মধ্যে কেন্দ্রীয় কক্ষ 9 এ জমা দিতে হবে। অর্থাৎ এই তথ্যগুলো সহ এই কেন্দ্রে যোগাযোগ করতে হবে, নয়তো আপনারা এটি পাবেন না। তো এখানে হচ্ছে যে কোর্সের নাম, এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, আসন সংখ্যা, কোর্সের মেয়াদ, লেভেল এবং ভর্তি ফর্ম বিতরণ জমা দেওয়ার তারিখ এবং লটারি এবং নির্বাচিত প্রার্থীদের ভর্তির তারিখ। তো এটা হচ্ছে ক্লাস শুরুর তারিখ। তো ক্লাস শুরু হবে কখন সেই বিষয়গুলো বলবো। তো আজকে আপনাদের এই ভিডিওতে আরো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো। সেই তথ্য অনুযায়ী আপনারা পরবর্তীতে করবেন, আবেদন করবেন। তো এটা হচ্ছে কোর্সের নাম। শিক্ষাগত যোগ্যতা যদি আপনি গ্রাফিক্সে করেন তাহলে ন্যূনতম এসএসসি পাস হতে হবে এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার জানার সনদপত্র থাকতে হবে। অর্থাৎ যারা এর আগে যে মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল একটি কোর্স করে থাকেন, তো সেই কোর্সের সার্টিফিকেট যাদের আছে তারাই শুধু এই গ্রাফিক ডিজাইনে আবেদন করতে পারবেন, না তো গ্রাফিক ডিজাইন আবেদন করতে পারবেন না। আর এটা লেভেল হচ্ছে 3। আর ফর্ম জমা দেওয়া বা বিতরণের শেষ তারিখ হচ্ছে 1 ডিসেম্বর হতে 15 ডিসেম্বর পর্যন্ত। আর এটি লটারি বা ভর্তির ফলাফল তারিখ হচ্ছে 17 ডিসেম্বর 2024 তারিখ এটি ভর্তি পরীক্ষা। আর নির্বাচিত প্রার্থীদের ভর্তি হচ্ছে 18-19 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত। তো এবার আসি যে কম্পিউটার অপারেশন, এটা হচ্ছে ন্যূনতম এসএই পাস, এখানে নিবে 24 জন। ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স, এটা হচ্ছে অষ্টম শ্রেণী পাস 24 জন। আর এটা হচ্ছে লেভেল 2। আর এখানে হচ্ছে সুইং মেশিন অপারেটর, এখানে হচ্ছে অষ্টম শ্রেণী পাস 24 জন। প্লাম্বিং এন্ড পাইপ ফিটিংস, এখানে হচ্ছে অষ্টম শ্রেণী পাস 24 জন। আর এটির লেভেল হচ্ছে 2। তো এবার আমি দেখাবো যে ভর্তির শর্তসমূহ। ক্লাসে অবশ্যই 100% উপস্থিত থাকতে হবে। প্রার্থীর বয়স 18 থেকে 35 বছর হতে হবে। মাসিক বেতন 1500 থেকে 2000 টাকা, উপবৃত্তি দৈনিক 100 টাকা। আর এটি দেওয়া হবে, এটি শুধু অ্যাসিস্টেড মানে এই অ্যাসিস্টেড আওতাধীন এটি দেওয়া হয়। এটি খুব ভালো একটি সার্কুলার। আর এটা হচ্ছে যাতায়াত ভাড়া হিসেবে প্রদান করা হবে। ফিঙ্গারপ্রিন্ট ও ফেস রিকগনিশন পদ্ধতিতে হাজিরা দিতে হবে এবং আবশ্যিকভাবে এনএসডিএ আওতায় যে একটি লেভেল আছে সেই লেভেলটি অবশ্যই অংশগ্রহণ করতে হবে এবং সকল কোর্সে 1000 টাকা জামানত এবং কোর্সে সেটি প্রদান এবং ফেরত দেওয়া হবে। তো এই বিষয়টা হচ্ছে জামানত বাবদ বলতে যারা 1000 টাকা দিবেন, দেওয়ার সময় ভর্তির সময় দিতে হবে এবং সেই টাকাটি আপনাদের কোর্স শেষে এটি ফেরত দেবে। তো আরেকটি বিষয় হচ্ছে যে গ্রাফিক ডিজাইন কম্পিউটার অপারেশন লেভেল 1 বা 3 সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। যাদের 6 মাস মেয়াদী ট্রেনিং কোর্সের সার্টিফিকেট আছে তারা কিন্তু অবশ্যই গ্রাফিক্সে করতে পারবেন।
তো আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র জমা দিতে হবে, যে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ফটোকপি, জাতীয় পরিচয়পত্র ফটোকপি এবং জন্ম নিবন্ধন সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি ছবি। যাদের জন্ম সনদ আছে তারা জন্ম সনদ দিবেন, যাদের জাতীয় পরিচয়পত্র আছে তারা জাতীয় পরিচয়পত্র দিবেন। তো এটা হচ্ছে এসএসটি এর আওতাধীন যে সার্কুলার, সেই সার্কুলার মানে একটি প্রজেক্ট। তো এটি কিন্তু বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত কারিগরি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র মাসখান্ডা, ময়মনসিংহ। তো এই সার্কুলার গুলো কিন্তু আপনার প্রতিটা টিটিসি তে দেওয়া হয়ে থাকে। তো এটি কিন্তু একবারে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি। তো আমি আর পরবর্তীতে আপনাদের যে ফ্রিল্যান্সিং কোর্সে যে সার্কুলার গুলো, সেই সার্কুলার গুলো আপনাদের ইনশাল্লাহ দিব এবং কিভাবে আবেদন করবেন সেগুলো আপনাদের দিব, এগুলো বিনামূল্যে করতে পারবেন। তো এই সার্কুলার গুলো যদি আপনাদের কারো কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন বা একটা কমেন্ট করবেন যার যেটি প্রয়োজন বা যে সার্কুলার। তো আমি সেই সার্কুলার অনুযায়ী এবং সেই জেলা অনুযায়ী আপনাদের সার্কুলার গুলো দেওয়ার চেষ্টা করব এবং ড্রাইভিং কোর্সে যে সার্কুলার সেগুলো দেওয়ার চেষ্টা করব। তো এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। তো এখানে কিন্তু আমার যে সার্কুলার গুলো দেওয়া আছে, এখানে আপনারা চাইলে টিটিসি আরো অসংখ্য সার্কুলার দেওয়া আছে, সেই টিটিসি সার্কুলার গুলো আপনারা চাইলে দেখতে পারেন। যে এখানে যে টিটিসি সার্কুলার সেইগুলো সেই সার্কুলার গুলোতে আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন এবং কিভাবে সেগুলো জমা দিবেন, এখন সকল কিছুই দেওয়া আছে এই যে ড্রাইভিং কোর্সের সার্কুলার সহ। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো আজকের মতো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফিজ।